ইউএসএকে 29 রানে হারিয়ে দিয়ে টিম ইন্ডিয়া টি-20 ওয়ার্ল্ড কাপ শুরু করলো। আজকে সূর্যকুমার না থাকলে টিম ইন্ডিয়ার কি যে হতো সত্যি ভাবতে পারছি না। অপরদিকে কিন্তু ওয়েস্ট ইন্ডিজ কিন্তু ইডেনে পুরো ঝড় তুলে দিয়েছিল এবং শেষ পর্যন্ত নেদারল্যান্ড কিন্তু দুর্দান্ত লড়াই দিল। তো টি-20 ওয়ার্ল্ড কাপের কিন্তু প্রথম ম্যাচটাই কিন্তু একটা আউটস্ট্যান্ডিং ম্যাচ হলো, যেখানে প্রথম ম্যাচে কিন্তু নেদারল্যান্ডের মুখোমুখি হয়েছিল পাকিস্তান, যেখানে নেদারল্যান্ড কিন্তু 147 রানই করতে পারে, তারা অল আউট হয়ে যায়। কিন্তু জবাবে ব্যাট করতে নেবে পাকিস্তান কিন্তু শেষ পর্যন্ত এমন একটা সিচুয়েশান হচ্ছিল তারা হেরেও যেতে পারতো, যেখানে 11 বলে 33 রান বাকি ছিল। সেই জায়গাতে কিন্তু পাকিস্তান মাথাটা ঠান্ডা রেখে একটা ওভারে কিন্তু খেলাটা পুরো পরিবর্তন করে দেয়। তো ক্যাচ মিস মানে ম্যাচ মিস, সেটা কিন্তু আবারও দেখা গেল। পাকিস্তানের একজন প্লেয়ারের কিন্তু ক্যাচ উঠেছিল, সেই ক্যাচটা যদি নিয়ে নিতে পারতো নেদারল্যান্ড হয়তো ম্যাচও তারা জিতে যেতে পারতো। তো শেষ পর্যন্ত লড়াই করেছে এবং 3 উইকেটে কিন্তু পাকিস্তান তারা কিন্তু টি-20 ওয়ার্ল্ড কাপের প্রথম ম্যাচ জিতে গেল। অপরদিকে দ্বিতীয় ম্যাচের দিকেও নজর ছিল ওয়েস্ট ইন্ডিজ এবং স্কটল্যান্ড, সেখানে কিন্তু আজকে আউটস্ট্যান্ডিং ম্যাচ হয়েছে। ওয়েস্ট ইন্ডিজ কিন্তু 182 রান করেছে, ব্যাটে কিন্তু সিমরন হেডমায়ার 64 রান করে, ব্রাইডন কার্স 35 রান করে এবং রাদারফোর্ড কিন্তু 26 রান করে। এবং নজর ছিল যে কেকেআরের প্লেয়ার সে কীরকম করে, কিন্তু না, সেরকম কিছু রহমান পাউল করতে পারেনি, খুব একটা বেশি রান করেনি। 24 রানে কিন্তু রহমান পাউল আউট হয়ে যায়। আর অপর দিকে স্কটল্যান্ড যখন ব্যাট করতে আসে সেখানেও দেখলাম যে স্কটল্যান্ড মোটামুটি ঠিকঠাকই খেলছে, কিন্তু সেই জায়গাতে বলে ভাই আজকে আলাদাই বোলিং করেছে রোমারিও স্যারফার্ড। তো স্যারফার্ডের কাছ থেকে কিন্তু আমরা দেখতে পেলাম পুরো হ্যাটট্রিক, একটা ওভারে এসে পুরো ম্যাচের রং বদলে দিল, 3টে বড় উইকেট নিয়ে বেরিয়ে গেল এবং পরবর্তী সময় জেসন হোল্ডার সেও 3টে উইকেট পায়, সামার জোসেফ 1টি উইকেট পায় এবং কিন্তু আজকে রোমারিও স্যারফার্ড 5টা উইকেট পেয়েছে এবং শেষ পর্যন্ত 35 রানে কিন্তু ইডেনে দুর্দান্ত জয় পেয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ। আর অপর দিকে নজর ছিল আজকের শেষ ম্যাচ ইন্ডিয়া ভার্সেস ইউএসএ ম্যাচ নিয়ে। ভাই কি ম্যাচটাই আজকে আমরা দেখলাম, এরকমটা হবে সত্যি ভাবা যায়নি, যেখানে ইউএসএ তারা প্রথমে টস জিতে চেস করার সিদ্ধান্ত নেয় এবং ইন্ডিয়াকে ব্যাট করতে পাঠায়। তো এরকম একটা ব্যাটিং ইউনিট যেখানে ঈশান কিষান, অভিষেক শর্মা, তিলক ভার্মার মতন প্লেয়ার রয়েছে, তারপর সূর্যকুমার, শিবম দুবে, রিঙ্কু সিং, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল পর্যন্ত আমাদের ব্যাটিং রয়েছে, সেখানে আমরা ধরেই নিয়েছিলাম যে আজকে ভাই 300 পার। আমি তো নিজেও পোস্ট করেছিলাম যে আজকে কিন্তু 300 পার হওয়ার একটা চান্স রয়েছে। ভাই সেখানেই কি আজকে শুরুটা হলো, অভিষেক শর্মা সে কিন্তু ফার্স্ট বলেই আউট হয়ে যায়, সেখানে ক্যাচ আউট হয়ে যায়। ঈশান কিষান কিন্তু আজকে হচ্ছিল না, ঠিকঠাক কানেক্ট হচ্ছিল না, 2টো 6 মেরেছিল কিন্তু আজকে 16 বলে 20 রান করে ঈশান কিষান আউট হয়ে যায়। তিলক বর্মা কিছুটা খেলা ধরার চেষ্টা করেছিল, 25 রান করে 16 বলে, কিন্তু সেও ক্যাচ আউট হয়ে যায়। কিন্তু সেই জায়গাতে সূর্যকুমার এক জায়গায় পুরো কনস্ট্যান্ট ছিল। তো একটা সময় পর্যন্ত সূর্যকুমার যেন টেস্ট খেলছে, 12 বলে 10 রান এরকম একটা ব্যাটিং করছিল এবং শিবম দুবে নাবে এবং সঙ্গে সঙ্গে সেও কিন্তু একটা বল খেলেই আউট হয়ে যায়। রিঙ্কু সিং বেশ কিছুটা সময় নিয়েছিল, 14 বলে 6 রান, কিন্তু সেও বেশিক্ষণ টিকে থাকতে পারেনি, 6 রান করে আউট হয়ে যায়। পরবর্তী সময় হার্দিক পান্ডিয়াও 5 রান করে আউট হয়ে যায়। অক্ষর প্যাটেলকে নিয়ে কিন্তু মোটামুটি ভালো ব্যাটিং করছিল সেখানে সূর্যকুমার, এবং সূর্যকুমার কিন্তু আজকে একমাত্র ব্যাটসম্যান যে কিন্তু শেষ পর্যন্ত দাঁড়িয়েছিল। তো একটা সময় পর্যন্ত আমাদের যেখানে 46 রানে 4 উইকেট পড়ে যায় এবং সেখানে কিন্তু সূর্যকুমার ক্যাপ্টেন কিন্তু দাঁড়িয়েছিল, সেখানে আজকে 84 রান করে, তার কাছ থেকে 10টা 4, 6টা 6 দেখি 171 স্ট্রাইক রেটে দুর্দান্ত ব্যাটিং করে। এবং তাকে সঙ্গ দেওয়ার মতন যদি আরও কেউ ব্যাটসম্যান থাকতো এখানেও কিন্তু 180-90 রান হয়ে যেত। তো রান কিন্তু ঠিকঠাকই ছিল, কিন্তু ইউএসএ তারা প্রথমেই কিন্তু নেমে 2টো উইকেট হারিয়ে ফেলে। সেখানে কিন্তু সিরাজ সে কিন্তু আজকে কামব্যাক করলো এবং সেখানেই একটা সুন্দর উইকেট তুলে নেয় প্রথমের দিকে, এবং সেখানে কিন্তু অর্শদীপ সেও কিন্তু একটা উইকেট তুলে নেয়। কিন্তু মাঝখানে অনেকটা সময় পর্যন্ত তারা ইউএসএ ঠিকঠাকভাবে ব্যাটিং করছিল, সেখানে তারা উইকেট হারায়নি, কিন্তু সেই জায়গাতে বরুণ চক্রবর্তী সে কিন্তু একটা উইকেট পায়। পরবর্তী সময় অক্ষর প্যাটেল জোড়া উইকেট পায় এবং মোহাম্মদ সিরাজ, অর্শদীপ মিলে কিন্তু বাকি উইকেটগুলোকে নিয়ে 29 রানে কিন্তু আমরা শেষ পর্যন্ত ম্যাচটা জিতে যাই। হ্যাঁ, এটা কিন্তু আজকে একটা ভালো বেশ ধাক্কা হয়েছে ইন্ডিয়ার জন্য যে এরকম পরিস্থিতি আসতেও পারে। সেখানে ব্যাটিং
কীরকম হয়, যেখানে সবাই আউট হয়ে যাচ্ছে সেখানে 161 রান, ঠিকঠাক রান ওয়াংখেড়ের মাঠে তো আমি বলবো। এবং বোলিং তো আজকে আমাদের খুবই ভালো হয়েছে, ফিল্ডিংও মোটামুটি ঠিকঠাকই হয়েছে। তো ওভারঅল টিম ইন্ডিয়াও কিন্তু আজকে ম্যাচ জিতে গেল, কিন্তু ম্যাচগুলো কিন্তু হাই ভোল্টেজ হয়েছে বলতেই হয়। তোমরা কীরকম ম্যাচ এনজয় করেছো কমেন্টে জানিও, ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।